নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং ফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আপনাদের অনুরোধে দই চিকেন, খুব সিম্পল একটা রেসিপি, আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নেব। আলু 3টে নিয়েছি মিডিয়াম সাইজে, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। টমেটো নিয়েছি একটা বড় সাইজের। দই চিকেন আমার খুব প্রিয় একটা রেসিপি। আপনাদের কার কার প্রিয় দই চিকেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কাটা আমার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে। নিয়েছি পরিমাণ মতো আদা রসুন আমি বেটে নেব। আর নিয়েছি 2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, শাহি জিরে, গোলমরিচ, এগুলো সবগুলো গোটা মশলা কিন্তু আমি গুঁড়ো করে নেব। কড়াই গরম করে কিন্তু এটাকে ভেজে নেব মিডিয়াম হিটে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। মশলাটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সি ব্যবহার করতে পারেন, যাদের যেটা সুবিধা হবে সেটা নিতে পারেন। দেখুন কতটা সুন্দর ডাস্ট হয়েছে। গোলমরিচের গুঁড়ো নিয়েছি 2 টিস্পুনের মতো। আদা রসুনটাকে পেস্ট বানিয়ে নেব। চিকেন পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। টক দই নিয়েছি এখানে 500 গ্রাম চিকেনে প্রায় 100 গ্রাম টক দই। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন, যেহেতু এটা দই চিকেন সেজন্য কিন্তু একটু দইয়ের পরিমাণটা বেশি লাগবে। ঠিক এইভাবে কিন্তু দই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো, দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, লবণ দিয়ে দেবো স্বাদ মতো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, আর ভাজা মশলা দিয়ে দিলাম 1 টিস্পুন। উপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। সমস্ত উপকরণ দেওয়ার পরে কিন্তু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মশলাটা ভালোভাবে চিকেনের মধ্যে ম্যারিনেশন করতে হবে। চিকেন মাখানো হয়ে গেলে আপনাদের কাছে যদি সময় থাকে, বেশি সময় 1 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রাখতে পারেন। আমার হাতে যেহেতু টাইম খুব কম, সেজন্য আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। দেখুন মাখানো হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা আলু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আলু লাল লাল করে ভেজে নেব। মাংসের আলু একটু বড় সাইজ করেছি। আপনাদের পরিমাণ বুঝেই কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে দেবেন। আলু আমার এখানে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। যারা প্রথম আমার চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলু তোলার পর অবশিষ্ট তেলের মধ্যে আর একটু তেল দিয়ে কিন্তু আমি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের টুকরো। পেঁয়াজের টুকরোগুলো তেলের মধ্যে ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজ যত সুন্দরভাবে ভাজবেন কিন্তু মাংসর টেস্টটা কিন্তু অসাধারণ হবে। দেখুন পেঁয়াজটা আমার অনেকটাই লাল লাল হয়ে এসছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এর মধ্যে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। আরও কয়েক সেকেন্ড কিন্তু নাড়াচাড়া করতে হবে। না, একবার যদি এইভাবে আপনারা বাড়িতে বানান, আমার মনে হয় সব থেকে সুন্দর আর টেস্টি হবে দই চিকেন। এইভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে। সুন্দর খেতে গেলে কিন্তু একটু তো কষ্ট করতে হবে আর একটু ধৈর্য লাগবে।
ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দিলাম একে একে। দেখুন ঠিক এইভাবে কিন্তু ওপর নিচ করে একটু ওলটপালট করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে দিলে মশলাটা পুড়ে যাবে। ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট একটা কালারের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। দেখুন এটা দিলে কিন্তু কালারটা দারুণ আসে আর দেখতে খুব সুন্দর হয়। যেহেতু এটা চিকেন, সেজন্য কালারটা হলে দেখতে সুন্দর হয়। মশলা ধোয়া জলটা আমি ফেলবো না, খুব অল্প পরিমাণ এই চিকেনের মধ্যে অ্যাড করে দেবো। খুব একটা বেশি দেবেন না, মশলাটা ধুয়ে যেটুকু সেটুকুই কিন্তু দিতে হবে। ঠিক ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম হিটে। দেখুন ঢাকনা খোলার পর কতটা সুন্দর হয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে চিকেনের মধ্যে। ঠিক এইভাবে কিন্তু ওপর নিচ করে ঠিক এইভাবে ওলটপালট করতে হবে, সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটা সুন্দরভাবে কষালে, যেহেতু দই দেওয়া, দেখুন কালারটা এমনি এসছে খুব সুন্দর। যত সুন্দরভাবে চিকেন কষাবেন, মাংসের রান্নাটা কিন্তু আরো সুন্দর হবে। কসুরি মেথি দিয়ে দিলাম। আমি একটা শুকনো কড়াইয়ে একটু গরম করে রেখেছিলাম, সেটা কিন্তু হালকা চিকেনের উপর ছড়িয়ে দিলাম। কসুরি মেথির টেস্টটা কিন্তু অসাধারণ হয়, আর চিকেনের যে গন্ধ, রান্নার কিন্তু দারুণ একটা গন্ধ চলে আসে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন। ঠিক এইভাবে কিন্তু আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আলু দিয়ে দিলাম। চিকেনটা অর্ধেক কষানোর পর, যেহেতু এটা চন্দ্রমুখী আলু, সেজন্য গলে যেতে পারে, সব শেষে দিয়ে দিলাম। আবারও চিকেনের সঙ্গে আলুগুলো কষিয়ে নেব। ঠিক এইভাবে কিন্তু রান্নাটা প্রায় 20 থেকে 25 মিনিট করতে হবে, একটু টাইম লাগবে। দেখুন কতটা সুন্দর তেল ছেড়েছে। কষানো হয়ে গেছে, এর মধ্যে গরম জল অ্যাড করতে পারেন। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন। কতটা সুন্দর লাগছে দেখুন। দিয়ে দিলাম উপর থেকে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালের জন্য না, গন্ধের জন্য। এটা দিলে সেন্টটা খুব সুন্দর হয়। দেখুন চিকেনটা আমার ফুটে গেছে, ঠিক ঢাকনা দিয়ে আরও কয়েক মিনিটের জন্য রেখে দেব। ঢাকনা খোলার পর দেখুন চিকেনটা অনেকটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু কয়েক মিনিট রান্না করে নিতে হবে। চিকেন রান্না অনেকটা হয়ে এসছে, দেখুন। সব শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম গরম ভাতের সঙ্গে দই চিকেন পরিবেশন করুন। আর কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।